আসসালামু আলাইকুম। সিমাইয়ের মধ্যে ডিম দিয়ে ভীষণ সুস্বাদু ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক সুস্বাদু হবে আর খুবই সহজে বানানো হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে লাল লম্বা সিমাই নিয়েছি 200 গ্রামের প্যাকেট। এখান থেকে অর্ধেকটা বের করে নিচ্ছে, নিয়ে হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিব। 100 গ্রাম দিয়েই কিন্তু অনেকগুলো হবে। ভেঙে ছোট করে নিব, তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। এর জন্য চুলায় প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাইয়ের গুঁড়া। সবগুলো দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভাজতে থাকবো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে আর সুন্দর ফ্লেভারও পাওয়া যাচ্ছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। অনেক সুন্দর কালার আসছে। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি চিনি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল করে নেব। এরকম কালার হলে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে জাল করে নিব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি পরিমাণ মতো দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। দেখুন অনেক সুন্দর কালার আসছে আর ঘন হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি সিমাইয়ের গুঁড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে 2টা ডিমের কুসুম ভেঙে নিচ্ছি, শুধু কুসুম নিতে হবে। তারপরে আরও টেস্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব, ভালো করে মিক্স করে নিতে হবে। খুবই টেস্টি এই ডেজার্টটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার হয়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ক্যারামেল। ঠান্ডা হয়ে গেছে, এখন ক্যারামেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে, বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে। আর একটু শক্ত করে নিতে হবে। হয়ে গেছে, এরকম শক্ত হলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিলাম। এখন এর মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। গরম অবস্থায় তুলে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরা হয়ে যাবে। এখন ভালো করে চেপে চেপে নিব। তারপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম কাজু বাদাম কুচি করে নিয়েছি। দিয়ে আমি আবারও ভালো করে চেপে চেপে নিব। তারপর নরমাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি ফয়েল পেপার তুলে খুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল সিমাইয়ের মধ্যে ডিম দিয়ে ভীষণ সুস্বাদু বরফি। পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। এই বরফিগুলো খেতে যে এতটাই টেস্টি হবে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে, সবাই মজা করে খাবে। খুবই সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।